সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। জিএসটি গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের অলরেডি 3টি বিভাগের ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি, তিনটি ইউনিটের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। তোমরা অলরেডি রেজাল্ট পেয়ে গেছে। এখন তোমাদের সবারই মনে একটি প্রশ্ন, কবে নাগাদ সাবজেক্ট চয়েস দেওয়া শুরু হবে? অনেক বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট দেওয়া শুরু হয়েছে, ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। সেক্ষেত্রে গুচ্ছের ভর্তির কার্যক্রম কবে চালু হবে, কোন সিরিয়াল থেকে কত সাবজেক্ট পাবো, তোমাদের সিরিয়াল কত এসেছে এই বিষয়টি কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আর হ্যাঁ, চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ গুচ্ছের ভর্তি রিলেটেড এ টু জেড তোমাদের কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এবং তোমাদের কত সিরিয়ালে তোমরা কোন সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, কোন বিশ্ববিদ্যালয়টি তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে, এই বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করার চেষ্টা করবো। সো তোমরা সবাই কি করবা, আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবা। আরেকটি বিষয় জানিয়ে, তোমাদের অনেক দূর থেকে অর্থাৎ 20,000 30,000 পর্যন্ত সিরিয়াল যাদের রয়েছে, তোমরা কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা অ্যাপ্লাই করবা, যেহেতু প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে 500 টাকা করে দিতে হবে। সেক্ষেত্রে আমি আপডেট ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। সো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবো না। আজকের ভিডিওর টপিকস হচ্ছে জিএসটি গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে সাবজেক্ট চয়েস এর বিষয়ে। সাবজেক্ট চয়েস কবে নাগাদ শুরু হবে? তো আমরা সকলে জানি এ, বি ও সি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তোমরা অলরেডি সিরিয়াল পেয়ে গেছো, অনেকে সিরিয়াল পেয়ে গেছো, অনেকে সাবজেক্ট পাবা একদম শিওর, 100% শিওর। অনেকে তোমরা ওয়েটিং লিস্টে আছো। সেক্ষেত্রে ওয়েটিং লিস্টে তোমরা যারা আছো, আমি কিন্তু একদম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার চেষ্টা করবো যে কত ওয়েটিং থেকে তোমরা সাবজেক্ট পাবা, কত ওয়েটিং থেকে কোন ইউনিভার্সিটিতে সাবজেক্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এই বিষয়গুলো এ টু জেড আলোচনা করার চেষ্টা করব, এবং এটি প্রপার গাইডলাইনের মাধ্যমে তোমাদের গুচ্ছের গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির কার্যক্রমকে সহজ করার চেষ্টা করব। তোমরা যারা নতুন, আবার বলি, তোমরা এই ভিডিওটিতে লাইক করবা, আর আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবো না। তো এখন কথা হচ্ছে, গুচ্ছের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে কেন? সামনে তো ঈদের বন্ধ চলে আসবে। ঈদের বন্ধ চলে আসলে কিন্তু প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে বিশ্ববিদ্যালয়গুলোতে। সেক্ষেত্রে কিন্তু ঈদের পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে এখনো বিস্তারিত জানি নাই। তবে এই ভিডিওর একদম শেষের দিকে আমি বলার চেষ্টা করব যে আহ, গুচ্ছের যে প্রধান, ঠিক আছে, আহ, প্রধান ভাইস চ্যান্সেলর উনি কি বলেছে এ বিষয়ে একদম ভিডিও শেষে বলবো। এ, বি ও সি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তোমরা অলরেডি সাবজেক্ট পেয়ে গেছো, অনেক ওয়েটিং লিস্টে আছো। এখন তোমাদের ওয়েটিং লিস্টটা যদি তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমি চেষ্টা করব তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, কোন ইউনিভার্সিটি থেকে তোমার কোন সাবজেক্টটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো তোমরা ঝটাফট কমেন্ট করে জানিয়ে দাও যে তোমার সিরিয়াল কত, এবং কোন ইউনিভার্সিটিতে তোমার অ্যাপ্লাই করা প্রয়োজন। এই বিষয়ে আমি রিপ্লাই করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে, আমরা মূল বিষয়ে আছি, যে গুচ্ছের সাবজেক্ট চয়েস কেন পিছাচ্ছে। গুচ্ছের সাবজেক্ট চয়েস পিছানোর আগে একটি বিষয় তোমাদের ক্লিয়ার করি। 3 ইউনিটের ফলাফল মূল্যায়নের জন্য আবেদন করেছে 351 জন, অর্থাৎ 351 জন তাদের রেজাল্ট পছন্দ হয়নি। তাদের রেজাল্ট পছন্দ হওয়ার বিপরীতে তারা কি করছে, 1,000+ টাকা দিয়ে তারা অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লাই করার পর গুচ্ছ যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই গুচ্ছ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করছে, এই 351 জনের ওএমআর শিটটিকে রিচেক করছে। এখন রিচেক করার ক্ষেত্রে 351টি ওএমআর শিট তারা পুনরায় কালেক্ট করেছে। কালেক্ট করার পর এখন তারা এই 351 জনের ওএমআর শিট রিচেক করেছে। পুনঃমূল্যায়নের পর কোনো ভুল ভ্রান্তি পাওয়া যায়নি, ফলাফল সঠিকভাবেই প্রকাশিত হয়েছে। এখন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছে, তারা বলছে যে 351 জনে যে পুনঃ মূল্যায়নের আবেদন আমরা পেয়েছি, এই পুনঃ মূল্যায়নের তাদের কোনো রেজাল্টের পরিবর্তন হয়নি। তারা যে মার্ক পেয়েছে সেই মার্কই পেয়েছে, তাদের রেজাল্ট আপডেট হয়নি। এখন কথা হচ্ছে যে এই যে পুনঃমূল্যায়নটি হয়ে গেল, এখন কিন্তু আর কোনো ঝামেলা নেই। এখন আর কোনো ঝামেলা নেই। সাবজেক্ট চয়েসের বিষয়ে তারা মিটিং করেছে, কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে, খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে একটি বিষয় অবগত করে রাখছি, খুব শীঘ্রই কিন্তু ঈদের বন্ধ হয়ে যাবে। ঈদের বন্ধ হয়ে গেলে কিন্তু সাবজেক্ট চয়েস পিছিয়ে যেতে পারে। সো আমার মনে হচ্ছে যে ঈদের আগে সাবজেক্ট চয়েসটি চালু করে দেওয়া হবে। গুচ্ছভুক্ত ওয়েবসাইটে তোমরা স্ব আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা সাবজেক্ট চয়েস দিবা। এখন কথা হচ্ছে, তোমাদের যে সিরিয়াল, সেই সিরিয়াল অনুসারে কে কোন ইউনিভার্সিটিতে চয়েস দিবা। তোমরা চাইলে কিন্তু 19টি ইউনিভার্সিটিতে চয়েস দিতে পারবে না, কারণ প্রতিটি ইউনিভার্সিটিতে 500 টাকা করে পেমেন্ট করতে হবে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে। এখন তোমরা যদি 19টি ইউনিভার্সিটিতেই চয়েস দিয়ে দাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক টাকা চলে যাবে। সেক্ষেত্রে তোমাদের ভেবেচিন্তে দিতে হবে তোমাদের সিরিয়াল অনুসারে সাবজেক্ট
সাবজেক্ট চয়েস দিতে হবে, কোন ইউনিভার্সিটিতে তুমি সাবজেক্ট পাবা সেই অনুসারে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে। এখন তুমি যদি 19টি ইউনিভার্সিটিতে 500 টাকা করে পেমেন্ট করে সাবজেক্ট চয়েস দাও, তোমাদের টোটাল চলে যাচ্ছে 9,500 টাকা। এরকম বোকামি না করে তোমার সিরিয়াল নাম্বারটি ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আমি চেষ্টা করব এই সিরিয়ালে কোন ইউনিভার্সিটিতে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং কোন সাবজেক্ট প্রথমে রাখবা, কোন সাবজেক্ট দ্বিতীয়তে রাখবা, এরকম ভিডিও আপলোড করব। সেক্ষেত্রে তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না, তাহলে তোমরা এই রিলেটেড আপডেট ভিডিও পেয়ে যাবে। এখন কথা হচ্ছে, তোমরা যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা গুচ্ছের ভর্তির কার্যক্রমকে সহজ ও সহজতর করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কোনো বিকল্প নেই। আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের আপডেট ভিডিওর মাধ্যমে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে তোমাদের মাঝে শেয়ার করতে পারবো এবং তোমরা সহজে সেভাবে সাবজেক্ট চয়েস দিয়ে গুচ্ছের 19টি ইউনিভার্সিটিতে তোমাদের সিরিয়াল অনুসারে তোমরা কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি পেয়ে যাবা। সো তোমরা তোমাদের যে সিরিয়াল, সেই সিরিয়ালটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। তোমাদের কে কোন সিরিয়াল থেকে গুচ্ছের জন্য লড়াই করছো, কার একটি সাবজেক্ট একদম কনফার্ম। সেক্ষেত্রে তোমার সিরিয়ালটি যদি আমাকে জানিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব এই সিরিয়ালে কোন ইউনিভার্সিটিতে তোমার চান্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং কোন সাবজেক্টটি তোমার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তোমরা সবাই ভালো থাকবে। আর গুচ্ছে ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রমকে সহজ ও সহজতর করার জন্যই মূলত প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।